مولانا محمد سيدنا प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी चाँद जैसे ओ नबी चाँद से वाला ओ नबी चाँद जैसे ओ नबी चाँद से वाला प्यारा नबी आए जिब्राइल नबी आपसे सारा क्या नबी आए जिब्राइल नबी आपसे सारा क्या नबी रात रात जी जन्नत की पैगाम दिए अल्लाह ने बुलाया चल पर नबी तेरे प्यारे हो जाओ नबी प्यारा नबी प्यारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना खुदा बोले बोलो या माँ बोले बोलो रहमान खुदा बोले बोलो या माँ बोले बोलो रहमान कली कली ढाकना आए दियो राजना खुदा बोले बोलो या সাধনা করে বলো তুমি পেলে তারে আর কেউ বন্ধু আমার মা বলে अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना गुलामी मोहम्मद क्या डर है मुझको गुलामियों की गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न किसी
صل على سيدنا في كلام النزول والفرقان الحميد لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينصر بنور الله وقال النبي صلى الله عليه وسلم فقلت ما جاءت قال يا رسول الله صلى الله عليه وسلم قال عليك لسانك وليستعق بيتك وأبقي على خطيئتك وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون উপস্থিত দিনদার ইমানদার নেককার আল্লাহ রুহিয়াত जवान युवक शिला बच्चा परदार सीधा धर्मी का आजाद अल्लाह पाक दरबार शुक्रिया যে রব্বুল আলামিন আল্লাহ আপনাকে পবিত্র আমল একটা মাহফিলে আসার বসার শুনবার মতো তৌফিক দান করেছেন সেই বাবার দরবারে শুকরিয়া স্বরূপ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যে নবীকে শেষে নাম বললেন আল্লাহ শিশি কোন লাউলা খালাকাল্লাহ আবার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আল্লাহ পাক আসমান জমিন অগণিত নক্ষত্র আল্লাহ পাক সৃষ্টি করতে যে নবীর সৃষ্টি করেছেন যে নবীর সৃষ্টি করেছেন সেই নবীর দরবারে লক্ষ লক্ষ দরুদ সালাম সকলে মিলিত সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নবী আল্লাহ বেহেশতের বাগান রিয়াজুল জান্নাতের ইকরা আমাদের ভাগ্যটা আল্লাহ নসিবটা করো আল্লাহ আমাদের সবাইকে এই মাহফিলে আসার তৌফিক দান করুন আমার ভাইরা এই সময়তে অনেক হাসালে শুয়ে কাতরাচ্ছে
আল্লাহ পাক আমাদের দাতা করে সুস্থ শরীরে আমাদের বাবা বসে কোরআন এবং হাদিসের কথা শোনার মতো তৌফিক দান করেছে। আওয়াজ যত যাচ্ছে সকলকে অবগত করার সকলে মাহফিলে চলে আসো। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে কত মহব্বত করতেন। কোরআন পাকে কামা তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুবহানাল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছে আমিনু আমানা অর্থাৎ আই আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আমানাত নাস বোঝানো হয়েছে বিশ্ব নবী সাহাবী আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নবীকে কতটা মহব্বত করতেন, নবীকে কতটা প্যার করতেন। আল্লাহ নবী বলেন সাহাবী কাজু আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্ররা, তাদের দিকে তাকাও করে অনুসরণ করবে পেয়ে যাবে। বিশ্বনবী সাহাবীরা কতটা কষ্ট করেছিল ইসলামের জন্য, এই দিনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে কষ্ট করে। বিশ্বনবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবীরা নবী আমার মক্কা শরীফের দিনে নবী আমার মক্কা শরীফের দিনে যখন বলে মাওলানা মক্কার বেঈমান বেদিনেরা মক্কা কুফার কুরাইশরা আমার নবীর উপরে কতটা জুলুম করে আল্লাহ নবী মক্কার জমিন থেকে মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে গেলেন, যখন মদিনাতে চলে গেলেন বিশ্বনবী সাহাবীরা মক্কা থেকে মদিনাতে চলে যাবে। বিশ্বনবী একজন সাহাবী হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মক্কা থেকে মদিনাতে চলে যাবে। মক্কার বেঈমান বেদিনেরা মক্কার কুফার কুরাইশরা ওই সময়তে মক্কা বেঈমান বেদিনেরা ওই আবু বসির সাহাবীটাকে ওই সাহাবী আল্লাহ নবী সাহাবীকে আটকে দিল। বিশ্বনবী সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দেখতে পাওয়া গেল। সাউন্ডটা পুরো বন্ধ হয়ে গেল, সাউন্ড কই হচ্ছে না, সাউন্ড বাড়ান। বিশ্বনবী সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া গেল। দেখো বন্ধ কর, চেষ্টা কর। সাউন্ড পুরো বন্ধ হয়ে গেল। সাউন্ডই হয় না, সাউন্ড কই?
সাউন্ডটা দিবি তো এ বন্ধ কর মদিনা শরীফে চলে গিয়েছে কোন সারা পেয়ে গিয়েছে মক্কা জমিন থেকে মক্কা জমিন থেকে মদিনাতে চলে কিতাবে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমরা যে জায়গা ছুটি গিয়েছে সেই জায়গাতে গায়ে রক্ত পড়ে গিয়েছে ও সুসুসেরা কানরা সুসুসেরে আমার বাবানি দিনুরিয়া সুসা হাবিবুল্লাহ জনাবে আব্দুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরাবে সাহাবী আযাব বসীর রাদিয়াল্লাহু তাআলা হুজুরা বিশ্বনবীর দরবারে চলে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মক্কা জমিনে চলে এসেছেন আপনি মক্কা জমিনে চলে এসেছেন আমি মক্কা থেকে মদিনাতে চলে যাব আপনার মুহাম্মদ এসেছেন আমি আপনাকে প্যার করি আপনাকে মহব্বত করি আপনাকে প্যার করি একদিন যদি আপনাকে দেখতে পাই আপনাকে যদি দেখবা আমার জ্বালা শুরু হয়ে যায় আমার পরিচয় যন্ত্রণা শুরু হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাফ করুন বেঈমান বেদিলা আমাকে নিয়ে দেখেছো কোন সাহাবী দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাঁদতে কাঁদতে আপনার দরবারে চলে এসেছি আমি আপনার দরবারে চলে এসেছি কিতাবে এসেছে হযরত আবু বকর যে রাস্তায় এসেছে বেঈমান বেদিনরা হযরত আবু বকর একটা মারা মারতে গায়ে রক্তে সারা রাস্তাতে গায়ে রক্ত পড়ে রক্তের ফোঁটা পড়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওই সময় আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মুহাজিরিনে পাঠাবেন না আমাকে মুহাজিরিনে পাঠাবেন না ওরা আমাকে মেরে ফেলবে আমাকে শেষ করে ফেলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাঠাবেন ও কানরা সুসুসেরে গেলি এই ছেলে কানরা সুসুসেরে গেলি রাস্তা আল্লাহর দিদারে নূরি হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি আমার সময় দেখতে পাগল আল্লাহর সময় বলেছিল ও সাসাবি কেদনা কেদনা রোনা জারে রোনা আমি রাসূলুল্লাহ যাই দিয়ে দিলা শেরের আমার দরবার থেকে যাবে
বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবী বাবা সাহাবী কেদরা বাবা কেদরা আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে রাখতে পারবো না তোমাকে রাখতে পারবো না আমি ও আদা করেছি মক্কার থেকে আমি চলে এসেছি আমি ও আদা করেছি আমি মক্কাতে যারা আমার কাছে আমি তাদের ছেড়ে দেব একটু দূরে দাও আর তার বড় কথা আমি রাসূলুল্লাহ শুনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদের পেগাম ওই সময় দেবে পাগল মক্কার জুনামানো বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল নবী আমার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাথে দেবে পাগল রাজাদের বসে বসে ও সাহাবী বসে তুমি মক্কা চলে ভেজা আমি তোমায় রাখতে পারবো না কেন না বাবা এসেছি ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহর সাহাবী মক্কা জমি বাজিয়ে দিলে মক্কা জমি পাঠিয়ে দিলে নবী সাহাবীরা আমার নবীকে কত একটা দিন না দিত তাদের কলিজায় জ্বালা শুরু যন্ত্রণা শুরু হয়ে ওই সময় সেটা কোনো জ্বালা সে জ্বালাটা হলো আমার নবীকে দেখবার জ্বালা ও নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন আমার সাহাবীরা শুনে আমি রাসূলুল্লাহ মক্কা জমিতে চলে যাই তবে আমি দেখতে পাবো আল্লাহর সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা দূরে লাস্ট দূরে খুব দূরে ও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরা সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা হুজুরা সাথে দেখতে পাওয়া আল্লাহর সাহাবী ওই সময় দেখতে পাওয়া আমার বিনা মক্কা দিনে বিবেকে
বলতে লাগে আমার রানী বিবি আমরা মক্কার জমিনে থাকবো না। চলো চলো আমরা মক্কার জমিনে থাকবো না। বিবি উম্মে সালমা তার একটা ছোট বাচ্চা এক বছরের বাচ্চাকে মক্কা জমিনে থেকে মদিনার রাস্তায় পাড়ি দিলেন। আমার রানী যে দেশে যে দেশে আমার রাসূল যে দেশে আমার আমরা ওই দেশে থাকবো না, ওই দেশে থাকবো না কারণ আমার মদিনা ও আটকে দিল আবু সালমা উম্মে সালমা তাই ওই সময় দেখতে পাওয়া গেল হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা সুরামার সময় দেখতে পাওয়া গেল আবু সালমা বাড়ি গেলা ওই সময় আবু সালমা নিল ও ওই পাগল মহাবত মহাবতে তোমরা মক্কা চলে যাও, তোমরা যদি মক্কা চলে যাও তোমাকে যেতে দেব না, যেতে দেব না। আবু সালমা উম্মে সালমা ওই সময়ে আবু সালমাকে শিখরে সকল আটকে গেল। ও